হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব সহজ সরল পোর্টালে কিভাবে নমিনাল অ্যাকাউন্টকে রিয়েল অ্যাকাউন্টের সাথে ম্যাপিং করতে হয়। এই ম্যাপিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার কোনো নমিনাল অ্যাকাউন্টকে নির্দিষ্ট রিয়েল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিলে সেটা লকড হয়ে যায়। ফলে ভাউচার এন্ট্রি করার সময় অন্য কোনো রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করলে সেটা আর সেভ হবে না। এভাবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। উদাহরণস্বরূপ, যদি আমরা আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর নমিনাল অ্যাকাউন্টটিকে জেনারেল ফান্ড রিয়েল অ্যাকাউন্টের সাথে ম্যাপিং করি, তাহলে ওই নমিনাল অ্যাকাউন্টে রিসিভ বা পেমেন্ট শুধু জেনারেল ফান্ড রিয়েল অ্যাকাউন্ট থেকে করা যাবে, অন্য কোনো রিয়েল অ্যাকাউন্ট থেকে নয়। তাই অ্যাকাউন্ট সবসময় সঠিক রাখার জন্য এই ম্যাপিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে সহজ সরল পোর্টালে লগ ইন করুন। তারপর ঠিক বাঁদিকে মাস্টার্স, সেখান থেকে অ্যাকাউন্ট কোড। সেখানে আপনি দেখবেন ম্যাপিং নমিনাল রিয়েল বলে একটি অপশন। এখানে ক্লিক করুন। এখন এখানে আপনার সামনে নমিনাল অ্যাকাউন্টগুলো লিস্ট আকারে আসবে। প্রতিটি নমিনাল অ্যাকাউন্টের পাশে ড্রপডাউন থেকে রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। যেমন প্রথমে আছে ট্রেড রেজিস্ট্রেশন ফিজ, তার জন্য আমরা রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। আমরা ট্রেডের টাকা আমাদের যে অ্যাকাউন্টে ঢোকে সেই অ্যাকাউন্টটি। এক্ষেত্রে আমাদের ওন সোর্স রেভিনিউ বলে যে অ্যাকাউন্টটি আছে, সেখানে আমাদের ট্রেডের টাকা পাই, তার জন্য আমরা সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। এরপর বিল্ডিং প্ল্যান স্যাংশন ফিজ, এটাও আমরা একই অ্যাকাউন্টে পাই, সেটি সিলেক্ট করে নিচ্ছি। পরে নমিনাল অ্যাকাউন্ট টেন্ডার প্রসেসিং ফিজ, এটিও সিলেক্ট করে নেওয়া যাক। তারপর কমিশন টু ট্যাক্স কালেক্টর, এটি সিলেক্ট করে নেওয়া যাক। এটা আমরা ওন সোর্স রেভিনিউ থেকে দিই, তার জন্য আমরা ওএসআর সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখে নেওয়া যাক রিসিপ্ট 15 ফাইন্যান্স কমিশন টাইড। এই যে নমিনাল অ্যাকাউন্টে আছে, এর সঙ্গে আমরা 15 ফাইন্যান্স কমিশন বলে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেটি আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের আছে 15 ফাইন্যান্স কমিশন টাইডের পেমেন্ট বলে নমিনাল অ্যাকাউন্ট। তারপর 15 ফাইন্যান্স কমিশনের বিভিন্ন নমিনাল অ্যাকাউন্ট আমরা পরপর দেখতে পাচ্ছি। এগুলো আমাদের একে একে সিলেক্ট করে নিতে হবে। পরেরটি সিলেক্ট করে নেওয়া যাক। তারপরেরটি, পরেরটি কনস্ট্রাকশন অফ এসডব্লিউএম, কনস্ট্রাকশন অফ ওয়াটার রিজার্ভায়ার, ড্রেনেজ, টিউবওয়েল, ওয়াটার টেস্টিং, সোলার সাবমার্সিবল। আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা দেখে নেওয়া যাক। স্ক্রল করে নিচে যাব। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তারপর আছে গার্ডওয়াল, হিউম পাইপ, মেনটেনেন্স অফ কম্পিউটার, অফিস ফার্নিচার, পারচেজ অফ কম্পিউটার,
সোলার ইউনিট, কালভার্ট, রোডস। ফিফটিন্থ এফসি আনটাইড, তারপর আছে রিসিপ্ট ফিফটিন্থ এফসি আনটাইড। পেমেন্ট ফিফথ এসএফসি, তার জন্য আমরা ফিফথ এসএফসি সিলেক্ট করে নিচ্ছি। ফিফথ এসএফসির অন্যান্য অ্যাকাউন্টগুলো আমরা সিলেক্ট করে নিলাম। রিসিপ্ট ফিফথ এসএফসি এটাও সিলেক্ট করে নিলাম। একটি ইনসেন্টিভ গ্রান্ট ছিল, সেটাও সিলেক্ট করে নিলাম। ব্যাংক ইন্টারেস্ট, এটিও সিলেক্ট করে নিলাম। আর কিছু আছে কিনা দেখে নেওয়া যাক। এরপর আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সমব্যথী এবং রিসিপ্ট সমব্যথী বলে দুটি নমিনাল অ্যাকাউন্ট আছে। সমব্যথী প্রকল্পের টাকা আমরা যে অ্যাকাউন্টে পাই সেই অ্যাকাউন্টটি এখানে আমরা সিলেক্ট করে নেব। এক্ষেত্রে আমাদের জেনারেল ফান্ডে পাই, তাই জেনারেল ফান্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর, রিসিপ্ট এবং পেমেন্ট বলে দুটি নমিনাল অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে সিলেক্ট করা আছে রিয়েল অ্যাকাউন্ট ফিফটিন্থ এফসি, কিন্তু সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর শুধু ফিফটিন্থ এফসি না, অন্যান্য রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এক্ষেত্রে আমরা সেটি ডিসিলেক্ট করে নিতে পারি। এরপরে দুটি নমিনাল অ্যাকাউন্ট আছে আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর, রিসিপ্ট আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর। এক্ষেত্রে আমরা আর্নেস্ট মানি যে অ্যাকাউন্টে পাই সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। পরেরটি হচ্ছে পেমেন্ট আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর, সেটিও আমাদের সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা জেনারেল ফান্ড অ্যাকাউন্টে পাই, তার জন্য সেটি আমরা সিলেক্ট করলাম। সব ম্যাপিং শেষ হলে অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। একবার সেভ হলে এই ম্যাপিং ভাউচার এন্ট্রি করার সময় অটোমেটিক কাজ করবে। সেভ করার পর আপনার যদি মনে হয় কোনো রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করতে ভুল হয়েছে, তাহলে সেটি আপনারা আবার আনসিলেক্ট করে নিতে পারেন, কিংবা সঠিক অ্যাকাউন্ট আবার সিলেক্ট করে নিতে পারেন। তারপর নিচে গিয়ে আবার সেভ বাটনে ক্লিক করবেন। এইভাবে আমাদের ম্যাপিং প্রসিডিওরটি কমপ্লিট হলো। এরপর আমরা একবার দেখে নেব যে আমাদের ম্যাপিংগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তার জন্য আমরা যাব ট্রানজাকশন, তারপর ভাউচার এন্ট্রি। প্রথমে সিলেক্ট করব ভাউচার মোড, রিসিপ্ট, ডেট সিলেক্ট করে নিচ্ছি। তারপর ভাউচার টাইপ ব্যাংক, একটি রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি, ধরুন অন সোর্স রেভিনিউ। তারপর জিএল গ্রুপ, ধরুন আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর। রিলেটেড অ্যাকাউন্ট কোডটি সিলেক্ট করে নিচ্ছি।
তারপর ইনস্ট্রুমেন্ট টাইপ, তারপর অ্যামাউন্ট, ভাউচার ন্যারেশনটি লিখে নেব। পার্টি টাইপ সিলেক্ট করছি, পার্টি নেম, তার অ্যাড্রেস, তারপর অ্যাকাউন্ট হেডটি আমরা সিলেক্ট করে নেব, আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর। তারপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট। এক্ষেত্রে আমাদের এটি সেভ হলো না, একটি পপ আপ দেখাচ্ছে রং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেকশন। কেন সেটি দেখাচ্ছে? কারণ ম্যাপিং করার সময় আমরা আর্নেস্ট মানি ফ্রম কন্ট্রাক্টর বলে যে নমিনাল অ্যাকাউন্ট আছে তার সঙ্গে জেনারেল ফান্ড বলে যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেটি আমরা ম্যাপিং করেছিলাম। তাই আমরা যখন অন সোর্স রেভিনিউ বসালাম তখন সেটি সেভ নিল না। কিন্তু আমরা যদি সেটি জেনারেল ফান্ড অ্যাকাউন্ট সিলেক্ট করতাম তাহলে সেটি আমাদের অবশ্যই সেভ হয়ে যেত। তাই আপনারা দেখতে পেলেন যে সেই ম্যাপিংয়ের মাধ্যমে কিভাবে আমাদের একটি সঠিক ভাউচার এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজে নমিনাল অ্যাকাউন্টকে রিয়েল অ্যাকাউন্টের সাথে ম্যাপিং করা যায় সহজ সরল পোর্টালে। এই ধাপগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্ট সবসময় ক্লিয়ার এবং রিপোর্টগুলো সঠিক হবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের এডুবিডেন্ট চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন টিউটোরিয়াল আসলে সাথে সাথেই নোটিফিকেশান পান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।